শুরু করো। দাদা, এসআইআর নামে বেশিরভাগ মুসলিম নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে হেনস্থা করার জন্যই এসআইআর, এবং তাতে সংখ্যাগুরু নির্বিশেষে সবাইকে ডাকা হচ্ছে। মুসলিম বুথগুলোতে বেশি 200-400 করে যাচ্ছে নোটিশ, ঠিক আছে। আর বাকি সাধারণ রাজবংশের সাধারণ মতুয়া কাউকেই এরা ছাড়ছে না। বিজেপিকে যারা ভোট দেয়নি এরা তাদেরও সর্বনাশ করছে, বিজেপিকে যারা ভোট দিয়েছিল এরা তাদেরও সর্বনাশ করছে। একসঙ্গে হিসাব করলে দেখা যাচ্ছে যারা পশ্চিমবঙ্গের মাটির বাসিন্দা তাদেরই সর্বনাশ করছে গুজরাটে বসে থাকা দুই ভাই। এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর, কি বলবেন? দেখুন, আমরা তো প্রথম থেকে বলে আসছিলাম যে মানুষ আতঙ্কে রয়েছে, কারণ এইটা শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন নয়, এটা নাগরিকত্ব যাচাইও করা হচ্ছে তার সঙ্গে। আর আপনার যদি একটা ভোটার কার্ড তৈরি করতে গিয়ে মিস হয়ে যায়, আপনি টেনশানে থাকবেন না। আপনার যদি দুটো আধার কার্ড করতে গিয়ে 10 দিন ডিলে হয়, আপনি টেনশানে থাকবেন না। কিন্তু এসআইআরে প্রত্যেকে চিন্তিত, তার কারণ এটা বকলমে নাগরিকত্ব যাচাই। আর একটা মানুষের থেকে যদি নাগরিকত্বই কেড়ে নেন, তাহলে তার বাড়ি, গাড়ি, জমি, কাজ, সংসার, ভবিষ্যৎ এগুলোর তো কোনো মায়নে থাকে না। তো স্বাভাবিকভাবে এই নির্দিষ্ট বিষয়টা নিয়ে মানুষ আতঙ্কে রয়েছে। এবং এখন যেভাবে শুধুমাত্র 7টা বাবা, মানে বাবার যে 7টা সন্তান, এই দোষে সেটা সন্তানদের দোষ হয়ে যাচ্ছে, সবাইকে ডেকে পাঠানো হচ্ছে। অথচ বিহার, যেখানে এসআইআর হলো, যে বিহারে ফার্টিলিটি রেট সবচাইতে বেশি, যে বিহারে আজকের জেনারেশনের মধ্যে 6-7টা সন্তান দেখা যায়, তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ফেলা হচ্ছে না। কিন্তু বাংলা, যেটা সবচেয়ে কম ফার্টিলিটি রেটওয়ালা রাজ্যগুলোর মধ্যে অন্যতম, তাদেরকে এই জিনিসটা বলে ডাকা হচ্ছে। ফলে বাংলার মানুষ সবটা বুঝতে পারে। সংঘাতের আবহাওয়ায় রাজ্যে ইডি অধিকর্তা, কি বলবেন? না, রাজ্যে তো এখন সবাই আসবে। দেখুন, আমি একটা কথা বলি, পুজো আসছে বোঝা যায় মহালয়া বাজতে শুনলে, পুজো আসছে বোঝা যায় কাশফুল ফুটতে দেখলে, শিউলি ফুল ফুটতে দেখলে। আর ভোট আসছে বোঝা যায় নরেন্দ্র মোদী, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারই আর সিবিআইডির আসা দেখলে। তো সিবিআইডি আসছে, তার মানে ভোটও আসছে। সিবিআই অধিকর্তাও আসছে, বিজেপির অধিকর্তাও আসছে। এখন বিজেপির অধিকর্তা, সিবিআইয়ের অধিকর্তা, কোনটা কার অধিকর্তা, এটা বাংলার মানুষ গুলিয়ে ফেলেছে। গোটা দেশের জন্য একটা নিয়ম, আর পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম। এবং আমি আপনাদের বলছি, এই গোটা এসআইআর এর গল্পটা শুধু বাংলাকে টার্গেট করেই করা। যদি অনুপ্রবেশকারী ধরার জন্য হবে, যদি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরার জন্যই হবে, তাহলে নর্থ ইস্টের 7টা রাজ্যে কেন করা হলো না? এরাও তো বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। আসামে এনআরসি হচ্ছে বলে আসামে এসআইআর কেন করা হবে? ঠিক আছে, তো ভোটার তালিকা সংশোধন মানে তো ভোটার তালিকা সংশোধন। ফলে আবার বলছি, বাংলা মরুক, বাংলার মানুষ মরুক, এটাই বিজেপির উদ্দেশ্য। এবং বাংলার মানুষের জমি খালি করে সেই জমি গুজরাট থেকে এসে ওরা দখল করবে, করে আদানি আম্বানিদের পায়ে অঞ্জলি দেবে, এটাই বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান, এখানে ব্যারিকেড ভেঙেছে, এটা কি বলবেন এই ঘটনা? আশাকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া, দেখুন, তাদের দাবি দাওয়া থাকতেই পারে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবি দাওয়া প্রথম থেকে পূরণ করেছেন। আগামী দিনেও যদি পূরণ করার কিছু থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। আলাপ আলোচনার মাধ্যমে তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করার অধিকার সবার আছে। কিন্তু আমরা প্রত্যেককে অনুরোধ করব, দয়া করে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণ করুন। দাদা, বিজেপি ইসি বলছে যে বিজেপি বিজেপি ইসি বলছে নিয়ম মেনেই এসআইআর হচ্ছে, তৃণমূল লোককে ভুল বোঝাচ্ছে। আচ্ছা, নিয়ম মেনেই যদি এসআইআর হবে, রিসিভ কপি দেওয়া হচ্ছিল না কেন? আপনি আমি সাধারণ মানুষ, আমরা ক্যাম্পে যাচ্ছি কাগজ জেরক্স নিয়ে, ক্যাম্প থেকে বেরোচ্ছি খালি হাতে। আপনি আমায় বলুন, আমি যে কাগজটা ভেতরে গিয়ে জমা দিয়েছি তার প্রমাণ কি? কালকে যদি আমার নাম তালিকায় না ওঠে, আমি কি দেখিয়ে প্রমাণ করবো যে হ্যাঁ দাদা আমি ক্যাম্পে গেছিলাম, আমি কাগজ দিয়েছি? এই প্রমাণটা কিসে? কারণ আমাকে তো তার জন্য রিসিভ কপি নিতে হবে। যে কারণে এনুমারেশন ফর্ম ফিল আপের সময় একটা কপি আপনার বিএলও জমা রেখেছে, একটা কপি কিন্তু আপনাকে দিয়ে এসছে। অর্থাৎ আপনাদের কাছে প্রমাণ ছিল যে আপনার এই এনুমারেশন ফর্মটা আপনি ফিল আপ করেছেন, কিন্তু ক্যাম্পে যে যাচ্ছি তার প্রমাণ কোথায়? তো কেন রিসিভ কপি দেওয়া হচ্ছে না? তো এগুলো কি অনিয়ম নয়? অ্যাডমিট কার্ড মাধ্যমিকের প্রথমে বলা হলো এটা গ্রহণযোগ্য, তারপরে হঠাৎ করে বলা হলো গ্রহণযোগ্য নয়। কেন? বহু মানুষ যাদের বার্থ সার্টিফিকেট নেই, তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই জন্মের শংসাপত্র, তারা তাহলে কি করবে? এগুলো তো অন্যান্য স্টেটে হয়েছে, বাংলায় কেন হচ্ছে? ঘাটালের বিজেপি বিধায়ক বিডি অফিসে গিয়ে শুনানির নোটিশ নিয়ে গেছে এবং তিনি হয়রানির শিকার, এমনটাও বলেছেন তিনিও হয়রানির শিকার। তিনি হয়রানির শিকার কেন হচ্ছে? তিনিও বাংলা ভাষায় কথা বলেন, তিনিও পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমি বক্তৃতার সময় কি বললাম, যে যখন জমি দখল করতে আসবে গুজরাট থেকে, ওই বাইরে থেকে বর্গী আসে, এই বর্গী আসলে কৈলাস বিজয় বর্গীরা। তো এই যে বাইরে থেকে যখন জমি দখল করতে আসবে শিল্পপতিদের পায়ে অঞ্জলি দেওয়ার জন্য, তখন কিন্তু দেখবে না যে বিজেপি বিধায়ক, বিজেপি সাংসদের জমি না তৃণমূল কংগ্রেসের সমর্থকের জমি। দেখবে পশ্চিমবাংলার মানুষের জমি এরা ব্রিটিশ খেয়ে দিয়েছিল, এখন আমরা বদলা নেবো, এদেরকে খেয়ে দেবো। তো স্বাভাবিকভাবে বিজেপির বিধায়কও নোটিশ পাচ্ছেন, কদিন পরে বিজেপির সাংসদরাও নোটিশ পাবেন, তাতে কিচ্ছু যায় আসে না। আলটিমেটলি এদের উদ্দেশ্য হচ্ছে বাংলার জমি খালি করে। ভাই, এই যে জলপাইগুড়িতে এই
এই স্টেজেই সুকান্ত মজুমদার সভা করে গেছিল মাত্র কয়েকদিন আগে। আজকে এই স্টেজে না, আমরা স্টেজ খুলিয়ে নতুন করে এই জায়গাতেই করেছিল, আপনারা আজকে এটা করতে হলো এই একই জায়গায়। দেখুন, আমাদের তো বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে। এখন দুঃখের বিষয় হচ্ছে আমাদের সঙ্গে বিজেপির কর্মসূচি ধরুন দুদিন আগে করে ফেলেছে, এখন দুদিন আগে আমাদের ডেট করা। আপনারা অনেকে ভাবতে পারেন পাল্টা, বিজেপি পাল্টা দেওয়ার আমাদের দরকার পড়ে না। বিজেপির পাল্টা তো ইভিএমে বাংলা দেবে। যারা এখনকার লাইনে দাঁড় করাচ্ছে ওই আসল লাইনে দাঁড়িয়ে তাদেরকে জবাব জেলা যুব বাংলা দেবে। সভাপতি বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত বলে এখানে ভরা মাইকিংয়ে বলেছেন সুকান্ত মজুমদার। আর ডান দিকে আর বাদিকে সিবিআই নোটিশ খাওয়া দুজনকে নিয়ে বসে এই কথাটা বলেছে। হ্যাঁ, কি বলবেন? শুভেন্দুকে পার্টির মুখ করে বলেছে, নারদায় যে টাকা নিয়েছিল। ইউটিউবে গিয়ে দেখুন, শঙ্কুদেব পান্ডার নারদার ভিডিওটা বিজেপি রেখে দিয়েছে, ও কিন্তু ওদের দলই করে। শুভেন্দুটা ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে। তা আমি বলছি, যারা নিজেরাই চোরটা চিটিংবাজদের মাথায় করে রাখে, চোরটা শিশিরবাবুর ছেলেটা বাংলায় গেলে স্লোগান ওঠে, তো শুভেন্দুবাবু হচ্ছে রেজিস্টার্ড চোর। ভগবান কিছু মানুষকে জন্ম দেওয়ার সময় মাথায় স্ট্যাম্প মেরে পাঠায়, শুভেন্দুবাবুর মাথায় চোর স্ট্যাম্প মেরে পৃথিবীতে পাঠিয়েছে ভগবান। তো হচ্ছে রেজিস্টার্ড চোর। তো এরকম রেজিস্টার্ড চোরকে যারা মুখ বানায়, বিরোধী দলনেতা বানায়, তারা দয়া করে আর কোনো অন্য বক্তব্য রাখবেন না। আর এখানকার যুব সভাপতিকে নিয়ে বক্তব্য রাখার কারণটা খুব স্বাভাবিক। তিনি যেভাবে বিজেপির থেকেও যুব সম্প্রদায়ের মুখ তৃণমূল কংগ্রেসের দিকে যুক্ত করতে পেরেছেন, তো তার উপর রাগ হওয়াটা খুব স্বাভাবিক। আজকেও গড়ালবাড়ি এলাকায় একজন এসআইআর নোটিশ পেয়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, কি বলবেন? আমার কথা হচ্ছে, যিনি নোটিশ পেয়েছেন তিনি রোহিঙ্গা না বাংলাদেশি, আমি আপনাদের জিজ্ঞেস করছি। সাধারণ মানুষের আপনাদের পাড়ায় পাড়ায় যারা নোটিশ পাচ্ছে তারা বাংলাদেশি না রোহিঙ্গা? আপনার পাড়ায় কে নোটিশ পাচ্ছে আপনারা ভালো মতো জানেন, এরা কারা? তো আমাদের বক্তব্যের জায়গাটা ওখানেই। শুনুন, একটা গ্রামে 4টে চোর ঢুকেছে, প্রশাসনের কাজ ওই 4টে চোরকে ধরে বার করে আনা। কিন্তু মোদি হচ্ছে অন্যরকম পাগল। উনি মনে করেন যে একটা 100 জনের গ্রামে 4টে চোর ঢুকেছে, চোরটা তো আমি ধরতে পারবো না, তুই গ্রামেই আগুন লাগিয়ে দিয়ে চোরটাও মরবে, কিন্তু তার সঙ্গে 100টা সাধারণ মানুষও মরবে। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, এবং সেটাই তো হচ্ছে আলটিমেটলি। এসআইআর এর সরলীকরণ কি হচ্ছে ধীরে ধীরে? মনে হচ্ছে এই শুনানি নোটিশ মানে কোনো হয়রানি কি কমছে নাকি একই রকম? দেখুন, আমরা তো সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমরা আদালতে, তৃণমূল কংগ্রেস মাঠে লড়ছে দলগতভাবে, তৃণমূল কংগ্রেস আদালতেও লড়ছে। যেইটুকু যা সাধারণ মানুষের জন্য অধিকার ছিনিয়ে আনা, তৃণমূল কংগ্রেস লড়ছে। আপনারা আমার একটা কথা বলুন, 80 বছরের ঊর্ধ্বের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কালেকশন করা হয়, তাহলে এসআইআর ক্যাম্পে কেন ওদেরকে যেতে হবে? ওদের বাড়ি গিয়ে কেন ডেটা কালেকশন করা হবে না? ভোট নেওয়ার সময় বাড়ি থেকে নিয়ে যাবেন নির্বাচন কমিশন, আর ক্যাম্পে ওই 80 বছরের বৃদ্ধটা নাকে অক্সিজেনের নল লাগিয়ে দাঁড়াবেন, বাচ্চা কোলে নিয়ে প্রেগনেন্ট মা দাঁড়াচ্ছেন। আমি আবার একটা কথা বলছি, এই ব্যাপারগুলো তো মানবিকতার ব্যাপার। মানবিকতা দিয়ে তো বিবেচনা করতে হয় কিছু জিনিস। 80 বছরের বৃদ্ধটা সে নাকে নল দিয়ে অক্সিজেন, তার নাগরিকত্ব প্রমাণ করছে। 80 বছর এই বাংলার মাটিতে, ভারতের মাটিতে শ্রম দেওয়ার পর, ঘাম রক্ত ঝরানোর পর, তারা হয়তো কেউ কেউ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, কারোর বাবা মা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে। নেতাজির প্রপৌত্র, তাকে এসআইআর এর নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ নেতাজির নাতি রোহিঙ্গা। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা নেতাজির নাতি, আর ব্রিটিশদের দালালি করা নরেন্দ্র মোদী ভারতীয়। কি চলছে? অমর্ত্য সেন ভারতের জন্য নোবেল এনে দেওয়া, অমর্ত্য সেন রোহিঙ্গা, নোটিশ পেয়েছে। অমিত শাহ হচ্ছে জেল খেটে আসা আসামি, তিহার জেলে কাটিয়ে আসা আসামি, সে হচ্ছে ভারতীয়। আজকে আমাদের দেশে তো সংজ্ঞা বদলে গেছে। যদি আজকের দিনে ধর্মগুরু রামকৃষ্ণ বিবেকানন্দ না হয় কার্তিক মহারাজ হন, তাহলে ভারতীয়ই বা নেতাজি কেন হবে? জলপাইগুড়িতে ম্যাজিক হবে, এবং গোটা উত্তরের জেলাগুলি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং প্লেন্স, এবং তার সঙ্গে অবশ্যই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তৃণমূল কংগ্রেস এবার অভাবনীয় ফল করবে। কারণ বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন, বিজেপি তাদের পিঠে ছুরি মেরেছিল। বাহুবলীর প্রথম পার্টটা মনে আছে? কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা। বাহুবলীর পিঠে ছুরিটা কিন্তু কাটাপ্পা মেরেছিল, যাকে সবচেয়ে বেশি সম্মান শ্রদ্ধা করত। তো এই গোটা উত্তরবঙ্গের মানুষ যদি বাহুবলী হন, তাদের কাটাপ্পার নাম কিন্তু নরেন্দ্র মোদী আর অমিত শাহ। এই হিসাব বাহুবলী 2-তে হবে। ঠিক আছে।